হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। পজিটিভ মাইন্ডের সাথে দেখবে যতটা রেজোনেট হচ্ছে তোমার এনার্জি, বাকিটাও অন্য কারোর, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। পার্সন অন ইয়োর মাইন্ড। যখনই তুমি ভিডিওটা দেখছো সেই মুহূর্তে তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কী ভাবছে। Person on your mind. Okay. দেখো তোমার পার্সন তোমার কে নিয়ে তার ইনটিউশন যেটা বলতো, তার মন যেটা বলতো সেই জিনিসটাকে গুরুত্ব না দিয়ে বেশি গুরুত্ব দিত তার মাথা কি বলছে বা আর পাঁচটা মানুষ তাকে কি বোঝাচ্ছে। ওকে, ওকে। দেখো তোমার পার্সনের কাছে একটা জিনিস ক্লিয়ার, তোমার পার্সন একটা জিনিস রিয়েলাইজ করেছে স্ট্রংলি যে তুমি এই সম্পর্কটা ব্রেকআপ করার মানে তুমি এই সম্পর্কটা থেকে ডিটাচ হয়ে যাওয়ার পিছনে কারণটা, কেন তুমি নিজেকে এত হাইড করে রেখেছো, কেন তুমি ইমোশনালি তাকে মানে ইমোশন কেন শো করছো না, এই সব জিনিসগুলো কেন তুমি নিজেকে এতটা স্ট্রংলি ধরে রেখেছো, এই জিনিসগুলো তোমার পার্সন রিয়েলাইজ করেছে যে সে তোমাকে সামহাও জাস্টিস প্রোভাইড করেনি। নয় তুমি তাকে শো করিয়েছো, না হলে তুমি যে অরাতে আছো বা যেইভাবে আছো বা তুমি যেভাবে নিজেকে স্টাক করে রেখেছো তাতে তোমার পার্সন এটা রিয়েলাইজ করেছে যে তোমাকে কিছু জাস্টিস প্রোভাইড করা উচিত, তোমাকে কিছু ক্লিয়ারিটি দেওয়া উচিত। বাট তোমার পার্সনের একটাই জিনিস প্রচণ্ড ভয় লাগছে যে তুমি যেভাবে চুপ করে আছো তাতে তুমি কি সত্যি সত্যি এগিয়ে যাচ্ছ বা তুমি হয়তো এগিয়ে যাচ্ছ। আর অনেকে তোমরা শুধু এনার্জি না, তোমরা এমনিও তোমার পার্সনকে ব্লক করে দিয়েছো। অ্যান্ড তোমার পার্সন এখন তার নিজের ইনটিউশনকে সে শুনতে চায়, তার মনকে। অ্যান্ড তার মন একটাই কথা বলে যে সে যে ইমোশনাল স্টেবিলিটিটা চায় সেটা তোমার থেকেই পাবে, নাহলে তার মন কোনোভাবেই শান্ত হচ্ছে না চাইলেও। অ্যান্ড সেটা হবে যখন তোমার সাথে কমিউনিকেশন হবে। অ্যান্ড তোমার পার্সন তোমার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছিল বা করছে, যেহেতু তোমাকে এতটা হিল দেখছে বা তুমি তাকে এনার্জি ব্লক করছো বা ব্লক করে রেখেছো, তো তাতে তোমার পার্সন তোমার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছে যে তোমার লাইফে অন্য কেউ আছে কি না, তুমি তার জন্য ওয়েট করছো কি না, বা তুমি তোমার লাইফে তাকে একদম পার্মানেন্টলি বিতাড়িত করে অন্য কাউকে ওয়েলকাম করছো কি না। আর আরেকটা জিনিস যে তুমি হয়তো অনেকেই জানো যে তোমাদের মাঝখানে কোনো তৃতীয় একটা ব্যক্তি আছে, যার জন্যই তুমি নিজেকে দূরে সরিয়ে নিয়ে গেছো, যার জন্যই তুমি নিজেকে আজ হাইড করছো, তোমার এনার্জি, তোমার ইনফরমেশন, সমস্ত কিছু। অ্যান্ড তোমার পার্সন এখন সেই জিনিসটা নিয়ে রিগ্রেট ফিল করছে যে সময় থাকতে সে তোমাকে গুরুত্ব দেয়নি,
তোমার অরা, তোমার পজিটিভিটি, তোমার অনেস্টি, তোমার স্পিরিচুয়াল পাওয়ারটাকে গুরুত্ব দেয়নি, স্পিরিচুয়ালিটিটাকে গুরুত্ব দেয়নি, তোমাকে গুরুত্ব দেয়নি, বারবার তোমাকে একটা চয়েস অপশনের মধ্যে রেখেছে অ্যান্ড বারবার তোমার সাথে মাইন্ড গেম খেলেছে, তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে। অ্যান্ড আরেকটা জিনিস কি জানো, তোমরা অনেকেই হয়তো তোমরা সমস্ত সব সত্যিটা জানো, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনের একটাই ভয় চলছে যে তুমি তোমার কাছে কিছু গোপন করাটা ইম্পসিবল, তাই তোমাকে কন্ট্রোল করা, ম্যানিপুলেট করা ইজি না। তাই সে যাতে তোমাকে সব কিছু ক্লিয়ারিটি দিতে পারে, তোমার কাছে সব কিছু ক্লিয়ার করতে পারে, সেই জন্য তার নিজের মধ্যে একটা স্ট্রেংথ পাওয়ার নিয়ে আসছে, সেই সাহসটা নিয়ে আসছে যাতে এমন কিছু তোমাকে ক্লিয়ারিটি দিতে পারে যাতে তুমি ইমোশনালি হিল হও বা তার জন্য অ্যাভেলেবেল হয়ে যাও। অ্যান্ড সেটা সে বলতে চায়, কিভাবে বলবে সেই জন্য সে জাগেল করছে। অ্যান্ড তার সাথে সাথে তোমার পার্সন ওয়েট করছে যে কখন তুমি ইমোশনালি হিল হবে, কারণ তার মনে হচ্ছে তুমি প্রচণ্ডই একটা ওভার কনফিডেন্সের সাথে আছো অ্যান্ড ওভার বাউন্ডারির মধ্যে আছো অ্যান্ড প্রচণ্ড ইন্ডিপেন্ডেন্ট। তোমার পার্সন তোমাকে ছেড়ে একটা একাকিত্ব ফিল করছে, বা তুমি যে নিজেকে হাইড করে রেখেছো এতে তোমার পার্সনের মাঝে মাঝে সে ল্যাক অফ মাইন্ড সেটে চলে যাচ্ছে, তার লস ফিল হচ্ছে অ্যান্ড তার মুড সুইং হচ্ছে, তার এই মুহূর্তে তার সে তোমার উপরে প্রচণ্ড ইমোশনালি ডিপেন্ডেন্সি ফিল করছে। তোমার সেটা গ্র্যাটিটিউড মুডে আছে, যেহেতু তার ইনটিউশনকে সে ট্রাস্ট করছে তাই তোমাকে ট্রাস্ট করছে অ্যান্ড সে প্রচণ্ড গ্র্যাটিটিউড মুডে আছে অ্যান্ড সে একটা উইশ চাইছে ইউনিভার্স ডিভাইনকে যাতে তোমাদের মধ্যে কমিউনিকেশন হয়ে যায় অ্যান্ড তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট পিরিয়ডটা এন্ড হয়ে যায় অ্যান্ড বা তোমাকে সে কিছু লাভ প্রপোজাল প্রোভাইড করতে পারে, দিতে পারে যাতে তুমি হিল হও বা তোমাদের মধ্যে প্রবলেম সলভ হোক, বা তোমাকে কিছু তার অ্যাকশনের মধ্যে কিছু ইমোশন তোমাকে বা তার কমিউনিকেশনের মধ্যে কিছু ইমোশন সে তোমাকে শো করতে পারে। আবার সে এই মুহূর্তে সে তার মনকে ফলো করছে আর তার ইমাজিনেশন ওয়ার্ল্ডে তুমি আছো, বাট তার ইনটিউশন বলছে যে তার এবার কিছু এগিয়ে আসা উচিত, না হলে হয়তো সম্পর্কটা এন্ড হয়ে যেতে পারে। ও কমিউনিকেশন করতে চাই তোমার সাথে, বাট কিভাবে করবে সেটাই সে ভাবছে। সে তোমার থেকে হিডেন করে রেখেছে যে সে এখনও তোমার প্রতি ইমোশনালি ইনভেস্টেড, সে রিস্ক নিতে চায়, তোমার সাথে একটা নিউ বিগিনিং স্টার্ট করতে চায়, কমিউনিকেশন করতে চায়, কথা বলতে চায়, দেখা করতে চায়, ট্রাভেল করতে চায় অ্যান্ড সে এটাই ম্যানিফেস্ট করছে, প্রে করছে কুইক হয়ে যাক, তাড়াতাড়ি, মানে যত তাড়াতাড়ি সম্ভব এরকম কিছু একটা তোমার পার্সন প্রে করছে যে একটা এরকম কিছু একটা মুভমেন্ট তোমাদের সিচুয়েশন তোমাদের মধ্যে আসুক যাতে সে নিউ বিগিনিং করতে পারে তোমার সাথে, কারণ তার মনে হচ্ছে তুমি যেন তোমার অরাতে আছো, মানে একটা ডিটাচ, কনফিডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সেই জায়গা থেকে তুমি তার জন্য ইমোশনালি হিল হয়ে যাও অ্যান্ড তাকে তুমি ইমোশনালি হিল করো, কমফোর্ট
প্রোভাইড করো, কারণ তোমার পার্সন এখন প্রচণ্ড তার ইনটিউশনে তার ক্রেভিং চলছে ইমোশনালি তোমার জন্য। তোমার পার্সন চেঞ্জ করতে চায় তার ইগো অথরিটি, তার নিজের কন্ট্রোলিং নেচারকে, যাতে সে তোমাকে কিছু প্রোভাইড করতে পারে। অ্যান্ড সে নিজেকে ধরে রেখেছে, কারণ তার মনে হচ্ছে যে তার ওয়েট করা উচিত তোমার ইমোশনালি হিট হওয়া পর্যন্ত বা শান্ত হওয়া পর্যন্ত, ঠিক আছে? বা তোমার পার্সন নিজেকে কিছুটা গ্র্যাটিটিউড মুডে নিয়ে আসছে, সে চেঞ্জ করছে যাতে সে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, বা গ্র্যাটিটিউড মুডে আছে বলে তার এখন ইগো অথরিটি বা মাইন্ডলি জিনিসটা ভাবাটাকে বন্ধ করে সে ইমোশনালি ভাবছে, যাতে সে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। কারণ সে তোমার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করেছে যে তুমি কেমন, কি বৃত্তান্ত, তোমার লাইফে কি চলছে কি না চলছে, বা তার এখন তোমাকে মনে হয় তুমি একটা বেস্ট পার্টনার যার সাথে লং টার্ম যাওয়া যায়। অ্যান্ড সে রিয়েলাইজ করেছে যে তার অ্যাকশন নেওয়া উচিত, তার কথা বলা উচিত, অ্যান্ড গ্রোথ নিয়ে আসা উচিত, এই সম্পর্কের মধ্যে স্টেবিলিটি নিয়ে আসা উচিত। স্টেবিলিটি আনতে চাই। সেটা সে তোমার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করেই তার মনে হয়েছে। ওকে, সে এন্ড করতে চায় তোমাদের মধ্যে চলা সমস্ত নেগেটিভ জিনিসকে, সে এন্ড করতে চায় তোমাদের মধ্যে চলা সমস্ত তার নেগেটিভ থটসকে, তোমাকে নিয়ে যা যা তার নেগেটিভ থটস ছিল। যদি কেউ ব্লক করে রেখেছে সে আনব্লক করতে চায়। ওকে, তোমার পার্সন তোমাদের মধ্যে চলা যা নেগেটিভ থটস ছিল তোমাকে নিয়ে, সেগুলোকে এন্ড করতে চাই। তোমার পার্সন তোমার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করেছে যে তোমার লাইফে কেউ আছে কি না, তুমি মুভ অন করে গেছো কি না, বা আচ্ছা যারা ব্লক সিচুয়েশনে আছো, তোমার পার্সনের চিন্তাধারায় চলছে যে সে আনব্লক করবে তোমাকে 2 উইক ইয়া 2 মান্থের মধ্যে। 2 উইক, দু সপ্তাহ ইয়া 3 সপ্তাহের মধ্যে তোমাকে আনব্লক করতে পারে, বা তারও তাড়াতাড়ি, কারণ তোমার পার্সন তোমাকে আনব্লক করার কথা ভাবছে আর তোমার সাথে কমিউনিকেশন করতে চাই যাতে তুমি তাকে আনব্লক করো, বা তোমার পার্সন থার্ড পার্টি যদি থাকে যার জন্য তোমাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তো থার্ড পার্টিকে এন্ড করছে। অ্যান্ড তোমার পার্সনের কাছে একটা ক্লিয়ারিটি এসেছে যে তার চেঞ্জেস নিয়ে আসা উচিত। তার হয়তো মনে হচ্ছিল যে সম্পর্কটা ব্যালেন্স করবে না, তাই এতদিন সে ব্যালেন্স করেনি, অ্যান্ড তাই জন্য তুমি ছাড়াও আরও চয়েস অপশন ছিল, বাট এখন মনে হচ্ছে তার সম্পর্কটা ব্যালেন্স করা উচিত, তাই থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে আসতে চায়, যাতে তুমি, সে জানে যে তোমার কাছে থার্ড পার্টি রেখেও তোমার কাছে আসলে তুমি হয়তো জিনিসগুলো জানতে পারবে, তাই জন্য সে চাইছে প্রপারলি সব জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে এসে তোমার সাথে কন্ট্যাক্ট করতে, বা তোমার ব্যাপারে তার কাছে ইনফরমেশন ছিল না তাই তোমাকে নিয়ে ডাউট করছিল, তো তার কাছে ডাউট এন্ড তোমার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করেছে যে না তার অ্যাকশন নেওয়া যেতে পারে, তাই জন্য তার মধ্যে যাই কালেক্ট করেছে তোমার ব্যাপারে ইনফরমেশন সেটা প্রচণ্ড পজিটিভ, তাই জন্য তার মধ্যে যে নেগেটিভ জিনিসগুলো ছিল সেগুলো এন্ড হচ্ছে, অ্যান্ড সে তোমার সাথে কিছু কমিউনিকেশন করার কথা ভাবছে। সমস্ত কিছু নেগেটিভিটিকে এন্ড করে 10-10 শো হয়েছে, সমস্ত নেগেটিভিটিকে এন্ড করে তোমার পার্সন তোমার সাথে কমিউনিকেশন করতে চায়। 2-2 শো হয়েছে, মানে ব্যালেন্স করতে চাই নেগেটিভ জিনিস, থার্ড পার্টির সব কিছুকে এন্ড করে তোমার সাথে এবার একটু ব্যালেন্স অ্যান্ড স্টেবিলিটি নিয়ে আসতে চাই। এতদিন তোমার পার্সন তোমাকে বেশি গোষ্ঠী করেছে বা মিথ্যে বলেছে বা লুকিয়েছে অনেক কিছু, স্টেবিলিটি দেয়নি, সবসময় তোমাকে একটা পেনফুল সিচুয়েশনে রেখেছিল, সেই জায়গা থেকে সবটাই ক্লিয়ার করতে চাই তোমার পার্সন। বা এমন কেউ ছিল তাকে নেগেটিভ বোঝাচ্ছিল তোমার বিরুদ্ধে গিয়ে, এগেনস্টে গিয়ে, তো তার থেকেও ডিস্টেন্স মেনটেন করছে, বা সেই জায়গা থেকে সে কমিউনিকেশনটা একটু স্টপ করছে। তোমার পার্সনের প্রচণ্ড ওভার থিঙ্কিং চলছে যে তুমি তাকে অ্যাকসেপ্ট করবে কি না, সে অ্যাকশন নিলে, কারণ সে কিছু প্ল্যানিং করতে চাইছে,
ট্রাভেল হোক বা কমিউনিকেশন বা মিট করার, ডেট করার, তো তুমি অ্যাকসেপ্ট করবে কি না এটাই তোমার পার্সনের ভয় চলছে। বাট তার সাথে সাথে সে প্রে করছে যাতে তুমি অ্যাকসেপ্ট করো অ্যান্ড তুমি ইমোশনালি হিল হও অ্যান্ড তার জন্য ইমোশনালি স্টেবল হয়ে যাও পারমানেন্টলি। ওকে, তার একটাই ভয় চলছে, টেনশন চলছে যে তুমি যেভাবে আছো, যে কনফিডেন্সের সাথে আছো, যেভাবে নিজেকে কন্ট্রোল করে রেখেছো, বাউন্ডারিতে রেখেছো, তাতে তোমার পার্সনের একটাই ভয় চলছে যে তুমি তাকে অ্যাকসেপ্ট করবে কিনা, তার ইমোশন গিভ অ্যান্ড টেক করবে কিনা, সম্পর্কটা আগের মতন সেম ভালোবাসা, রেসপেক্ট, কেয়ার প্রোভাইড করবে কিনা। কিভাবে তোমার সাথে রিউনিয়ন করবে, আবার সম্পর্কটা ঠিক করবে, সেটাই তোমার পার্সন ভাবছে। এখন ব্রেকআপ সিচুয়েশন থেকে প্যাচ আপ কী করে করবে, ওকে, নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট কী করে করবে, এটাই তোমার পার্সন ভাবছে, জাগেল করছে নিজের মধ্যে। নেক্সট নিউ মুন, ফুল মুনের মধ্যে তোমাদের কমিউনিকেশন আসতে পারে। 2 শো হয়েছে অ্যান্ড 10 বারবার। তোমার পার্সনের নেক্সট অ্যাকশন, অনেকের জন্য অ্যাকশন আসছে খুব তাড়াতাড়ি। লাভার্স, রিউনিয়ন, 2 of cups, অ্যাকশন এ ফিলিংস। ওয়াও, আই থিঙ্ক প্লিজ ক্লেম করে নাও, লাভ প্রপোজাল আসছে অ্যান্ড এটা তোমাকে খুশি করে দেওয়া মতন কিছু একটা তোমার কাছে আসছে নিউজ। নেক্সট অ্যাকশন তোমার পার্সনের তোমাকে নিয়ে, নেক্সট অ্যাকশন। আজকে এত সারাদিন কাজ গেছে, সিরিয়াসলি মানে আমি প্রচণ্ড টায়ার্ড ফিল করছিলাম, বাট তোমার পার্সনের অ্যাকশনের এনার্জি দেখে আমি খুশ হয়ে গেছি। ওকে, কনফার্মেশন তোমার পার্সনের অ্যাকশন আসছে। জাস্ট কালকে 8 পোর্টাল না, ওয়াও, 8 days, 8 minutes, 8 hours, 8 days ইম্পর্টেন্ট, ম্যাক্স টু ম্যাক্স এই মান্থটা তোমার পার্সনের অ্যাকশন আছে। কনফার্মেশন, শুধু অ্যাকশন না, অ্যাকশনের সাথে থাকবে তার ব্যালেন্স, হারমোনি, লাভ অ্যান্ড ফাইনালি তোমার পার্সন কিছু একটা জিনিস আন্ডারস্ট্যান্ড করেছে, যার জন্য তার মনে হচ্ছে যে অ্যাকশন নেওয়া উচিত। অ্যান্ড পেশেন্সের সাথে, মেন পেশেন্সের সাথে সেই জিনিসটা মানে কেয়ারফুলি সে এবার জিনিসটা হ্যান্ডেল করতে চায়। কারণ তোমার পার্সনের সমস্ত ওভার থিঙ্কিং, নেগেটিভ চয়েস, অপশন, নেগেটিভ থটস, ইলিউশন সবকে এন্ড করে পজিটিভ মাইন্ডসেটের সাথে সে এগিয়ে আসছে। কনফার্মেশন, কিছু ক্রিয়েট করতে চাই তোমার সাথে। ওয়াও, প্লিজ ক্লেম। যারা চাও তারা ক্লেম করে নাও, যারা চাও না তারা প্লিজ না, একদমই না। বাট যারা চাও প্লিজ ক্লেম করো। আবার কনফার্মেশন, টেন অফ কাপস। আমি যাই না, কিভাবে পসিবল, বাট আমার যেটা মনে হচ্ছে 2-3 দিন রিডিংয়ে কারণ আমি সুগার কোটের রিডিং করি না, তোমরা জানো। আমি বলছিলাম যে তোমার পার্সনে অ্যাকশন আসবে না, সেই মুডে নেই বা সেই এনার্জিতে নেই। ড্যাম শিওর আসবে, ড্যাম শিওর।
আসছেই আছে, রিউনিয়ন হবেই। যারা যারা এখনও ওনাদের উপরে ফেথ রেখেছো তাদের রিউনিয়ন হচ্ছে। ডিভাইন লাভ, হারমোনি, ইনার হ্যাপিনেস, ড্রিম কাম ট্রু ফাইনালি, অ্যান্ড লাভ অ্যান্ড সাপোর্ট তোমার পার্সনের তরফ থেকে থাকবে, তার অ্যাকশনে থাকবে। স্টেবল কোনো অ্যাকশন আসছে, মানে কমিউনিকেশনের মধ্যে। ফাইনালি পেশেন্সের সাথে নিজেকে এতদিন যে দৌড়ে রেখেছিল সেটাকে এন্ড করছে, নেগেটিভ জিনিসকে এন্ড করছে, অ্যান্ড 10-10 শো হয়েছে। আবার তোমার পার্সন এবার সম্পর্কটা সিকিওর করতে চায়, অ্যাকশন নিচ্ছে, অনেক সেলফ লাভে থেকেছে, অনেক 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 কিছু ভেবেছে, এবার তোমাকে এবার সে কিছু লাভ অফার করতে চায়। অ্যান্ড মানে আমি বলছি না যে দেখো সে আমি এসে না সেই হাই হ্যালো আই লাভ ইউ বলে দিল, তা না, বাট তার কমিউনিকেশনের মধ্যে, কথাবার্তার মধ্যে, তার অ্যাকশনের মধ্যে যে একটা সবসময় তার ফিলিংসটাকে যে সিকিওর করে রাখতো সেইটা করবে না, অ্যাটলিস্ট এটা তুমি দেখতে পারো। অ্যান্ড তার অ্যাকশনের মধ্যে স্টেবিলিটি থাকবে, যেটা আগে ছিল না, ব্যালেন্স থাকবে, ব্যালেন্স থাকবে, গিভ অ্যান্ড টেক থাকবে। আগে যেটা করতো না, তুমি ওভার গিভার ছিলে, সে শুধু রানার, তুমি চেজার ছিলে, এবার দেখবে ব্যালেন্স, তুমি যতটা প্রোভাইড করছো সেও করছে। আবার কেন? তো চলো, এটা তোমরা প্রত্যেকেই জানো একটু মাদের অভ্যেস আছে, তো আমার মায়েরও একটু অভ্যেস আছে, যতই আমি বলি মামির রিডিংয়ে তাও ভুলে যাই, ক্ষমা করে দিও। পাইল 1 পাইল 2 যারাই হও না কেন, নো নিড টু ওয়ারি অ্যান্ড অপরচুনিটি। তো পাইল 1 পাইল 2 দুজনের জন্যই গাইডেন্স, যে তোমাদের লাইফে বিগ হ্যাপি চেঞ্জেস আসছে। তাই জন্য আমি আর পাইল 1 পাইল 2, আচ্ছা এঞ্জেলকে জিজ্ঞেস করতে বলা হচ্ছে, ইউনিভার্স আমাকে বলে না, আমাকে বললেন এঞ্জেলকে জিজ্ঞেস করতে যে পাইল 1 পাইল 2 করবো না একটাই গাইডেন্স দেবো। बोलो पाइल 1 पाइल 2 करते हैं, चलो पाइल 1 पाइल 2। पाइल 1 and pile 2, pile 1 and pile 2, pile 1, pile 2, pile 1, pile 2, pile 1, welcome. Oh পাইল 1, তুমি যদি ইউনিভার্সকে কোনো কোশ্চেন করেছো যে তুমি করবে কি করবে না, হবে কি হবে না, এটা ঠিক না ভুল, তো তার অ্যান্সার এসেছে ইয়েস, তোমার লাভ লাইফ বা রিলেশন বা পার্টনার নিয়ে। অ্যান্ড তুমি যদি বলো তার রেজাল্টটা কবে পাবো, তো এই মান্থে ইয়া নেক্সট মান্থের মধ্যেই। ওকে, তার জন্য কি করতে হবে, তোমার নিজের মধ্যে একটা ফেথ রাখতে হবে, অ্যান্ড ডিফারেন্ট পাথ, অন্যভাবে তোমাকে ভাবতে হবে, অ্যান্ড যা পাস্টে হয়েছে সেটাকে লেট গো করে, ফরগিভ অ্যান্ড রিলিজ করে তোমাকে আগে এগিয়ে যেতে হবে। কারণ তুমি যে কোশ্চেনটা করেছো সেটা ইয়েস, অ্যান্ড ইয়েসটা
তখনই পজিটিভলি তুমি গেন করবে, সেটা কয়েক মাসের মধ্যেই। তার জন্য তোমাকে কি করতে হবে, যে পাস্টটাকে ভুলে যেতে হবে, ফরগিভ করতে হবে, অ্যান্ড ফেথ রাখতে হবে, হোপ রাখতে হবে যে যেই পাথে তুমি এগোচ্ছ সেটা একটু ডিফারেন্ট পাথও হতে পারে, তোমার লাইফের থেকে একটু আলাদা, সব জায়গা থেকে একটু আলাদা, অন্য রকম একটু, বাট হ্যাঁ তোমাকে ফেথ অ্যান্ড হোপ রাখতে হবে যে এটা সাকসেসফুল হবে। ওকে, অ্যান্ড সেটা এঞ্জেল অ্যান্ড ইউনিভার্স তাদের মতন করে কাজ করছে, তো তাদেরকেও টাইম দিতে হবে, অ্যান্ড তোমার মধ্যে সেই পেশেন্সটা, ফেথটা রাখতে হবে। ক্লিয়ার? পাইল 2, পাইল 2 তোমাদের বলা হচ্ছে যে তুমি ইনফরমেশন কালেক্ট করো, তুমি হয়তো প্রপারলি পুরোটা জানো না, আর না জেনেই তুমি অতিরিক্ত চিন্তা করছো, তো তাই জন্য চিন্তা করো না। যেই ব্যাপারে ডাউট তোমার ক্রিয়েট হচ্ছে সেই ব্যাপারে তোমার কাছে ক্লিয়ার ইনফরমেশন নেই, তাই ক্লিয়ার ইনফরমেশন কালেক্ট করো। তোমার লাভ লাইফে যেই জায়গাটাই ডাউট হচ্ছে, আর চিন্তা করতে না বলছে, ওভার থিঙ্কিং করতে না বলছে। তুমি টুইন ফ্লেম জার্নিতে আছো, ঠিক আছে, অ্যান্ড বা তোমার লাইফে একজন টুইন ফ্লেম পার্টনার আসছে, নিউ লাভও আসতে পারে, তাই জন্য তাকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে। অ্যান্ড তোমাকে বলা হচ্ছে নিউ লাভের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করো, অ্যান্ড চিন্তা করো না, এটাই তোমার টুইন ফ্লেম হতে পারে। অ্যান্ড হতে পারে যে সেটা তোমাকে সে বলছে না, জানাচ্ছে না, কারণ সে একটা মাস্ক পরে আছে, তাই জন্য তোমাকে বলা হচ্ছে যে তুমি তার ব্যাপারে ভুল ভাবছো, তাই জন্য তুমি ইনফরমেশন কালেক্ট করো। বা কারো একটা ট্র্যাপে ফেসে আছো বছরের পর বছর, যেটা ভুল, তাই জন্য তোমার লাইফে নিউ লাভ এন্ট্রি নিচ্ছে না, তাই জন্য সেই জায়গা থেকে বেরিয়ে এসো, কারণ সে মাস্ক পরে আছে, সে তোমাকে ইচ্ছে করে ক্লিয়ারিটি দিচ্ছে না, আর বছরের পর বছর তোমাকে ঝুলিয়ে রেখেছে, তাই জন্য সেই জায়গা থেকে সরে যাও। ওকে, কারণ তুমি একটা জিনিস জেনে রাখবে, যে ইনফরমেশন কালেক্ট করো, কারণ কারো মুখের কথাতে বিশ্বাস করো না, অ্যাকশনে বিশ্বাস করতে বলা হচ্ছে। অ্যান্ড তোমার লাইফে যদি আরও কোনো চয়েস অপশান আসছে, তুমি নিউ পাথে যাচ্ছ, তো সবাইকে ট্রাস্ট করো না, আগে দেখো তোমার কে টুইন ফ্লেম, ঠিক আছে, তাকেই চুজ করো, অ্যান্ড ইনফরমেশন কালেক্ট করো, তাই তাকে আরও জানো, বোঝো। বা যারা নিউ লাভ তোমাদের লাইফে এসছে, তাকে অ্যাকসেপ্ট করছো না, ভয় পাচ্ছ, তো তাকে বলা হচ্ছে নো নিড টু ওয়ারি, আরও ইনফরমেশন কালেক্ট করো, জানো যে সে, তাহলেই বুঝে যাবে যে সে তোমার টুইন ফ্লেম, অ্যান্ড তাকে তুমি অ্যাকসেপ্ট করো। অ্যান্ড অন্য টক্সিক জায়গায় পড়ে আছো, তো সেই জায়গা থেকে বেরিয়ে এসো। আর যারা বেরিয়ে আসতে চাইছো, নিউ লাভ আসবে কি না ভাবছো, আসবে না, বেরিয়ে আসাটা ঠিক হবে কি হবে না, তো বেরিয়ে আসতে পারো। ওকে, এই ছিল তোমাদের রিডিং। রেজোনেট হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাপি থেকো, ভালো থেকো, নিজের মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথের উপরে কেয়ার রেখো। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড শো করতে ভুলবে না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ভোলানাথ, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। হর হর মহাদেব।